নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে ভিলুকআপ নিয়ে আলোচনা করব। ভিলুকআপ নিয়ে আগেও ক্লাস দিয়েছি, তবে ভিলুকআপের এটা একটু অন্যরকম ব্যবহার তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিলুকআপ দিয়ে ডেটাটাকে কিভাবে খুঁজে বের করতে হয়। আজকে দেখাবো এই যে লিস্ট আছে, অর্থাৎ এখানে লিস্ট 1 এ কিছু প্রোডাক্ট আছে, লিস্ট 2 এ কিছু প্রোডাক্ট আছে এবং বেশিরভাগ প্রোডাক্টই আলাদা আছে, কিছু কিছু প্রোডাক্ট ডুপ্লিকেট আছে। ওই প্রোডাক্টগুলোকে আমি ডুপ্লিকেট সেলে বের করে আনবো। তার সঙ্গে যে যে সেলে ডুপ্লিকেট ভ্যালু থাকবে না সেগুলো কিন্তু এরর দেখাবে, সেই এররগুলোকে আমি কিভাবে কারেকশন করতে পারি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো আশা করছি থিওরিটা ভালো করে বুঝে গেছো। এবার চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমে আমি কি করব, ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে ভিলুকআপ ফর্মুলাকে কল করব, ভিলুকআপ এবং ব্র্যাকেট শুরু করব। প্রথম ভিলুকআপ এর ক্ষেত্রে লুকআপ ভ্যালু চাই। লুকআপ ভ্যালু আমি প্রথমে করে লিস্ট 1 এর প্রথম সেলটাকে সিলেক্ট করে নেব এবং এইটা আমি যে সিলেক্ট করলাম পরবর্তীকালে ড্র্যাগ করলে কিন্তু পরপর কলাম ওয়াইজ রো এর মানের পরিবর্তন হবে এবং পরের সেলগুলোকে কিন্তু নিয়ে নেবে। তার জন্য আমি কি করলাম, শুধুমাত্র একটাই নিলাম, প্রথমটাকেই নিলাম। ওকে, লুকআপ ভ্যালু হিসেবে এবং কমা দিলাম। কমা দেওয়ার পরে টেবিল অ্যারে, অর্থাৎ যে টেবিল থেকে ডেটাটা সার্চ করবে। কিন্তু এখানে তো আমার 2 নম্বর লিস্টটা যে সার্চ করবে কাকে, টেবিল 1 ওয়াইজ, অর্থাৎ লিস্ট 1 এ যে ডেটাটা আছে সেটা ডুপ্লিকেট কিনা সেটা লিস্ট 1 থেকে চেক করবে, অর্থাৎ লিস্ট টু লিস্ট 1 থেকে চেক করবে। তাহলে আমার কিন্তু টেবিল এর পুরো লিস্ট 1টাকেই নিয়ে নিলাম। এবারে এটা যেহেতু আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করলেই আমার কিন্তু কলাম ওয়াইজ রো এর মানের পরিবর্তন হবে। কিন্তু এখানে আমি পুরো টেবিলটাকে যেহেতু নিয়েছি, যেহেতু আমার ড্র্যাগের প্রয়োজন, তাহলে কিন্তু এই টেবিলটাকে আমাকে লক করে দিতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে F4 দিয়ে আমি লক করে দেবো। নাহলে কি হয়, আমার টেবিলের মানের পরিবর্তন হলে টেবিলটা এলোমেলো হয়ে যাবে। তার জন্য আমি কি করলাম, যে প্রথম যে লিস্টটা আমি টেবিল আকারে নিয়েছিলাম সেটাকে কিন্তু লক করে দিলাম এবং কমা দিলাম। কমা দেওয়ার পরে এরপরে আছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে আমার কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে যেই টেবিলটাকে আমি সিলেক্ট করেছি তার কত নম্বর ডেটাটাকে আমি সার্চ করছি। এখানে কিন্তু টেবিল এই মুহূর্তে শুধুমাত্র লিস্ট 1, মানে এখানে একটাই কলাম আছে, তাহলে 1ই দিলাম, আর তো নেই কলাম, তাই না? তাহলে আমি 1 নম্বর থেকেই ডেটাটাকে খুঁজতে চাইছি এবং কমা দিয়ে এরপরে চাইছে এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ, কোনটা চাও? আমার দরকার এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের জন্য ফলসকে কল করব। দেখো এখানে আমি তোমাদেরকে যদি জুম করে দেখাই, এখানে দিয়েছে এক্সাক্ট ম্যাচ দিয়েছে আর অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিয়েছে। অ্যাপ্রক্সিমেট জন্য কি করতে হবে, ট্রু, আর এটার জন্য ফলস। তো আমাকে ফলস নিতে হবে, কারণ আমার এক্সাক্ট ম্যাচ দরকার, মানে অ্যাকুরেট ম্যাচ দরকার। তাহলে ফলস, আর তুমি ফলস টাইপ করতে পারো, এখানে ক্লিক করতে পারো, অথবা 0 টাইপ করতে পারো। 0 মানেই কিন্তু এক্সাক্ট ম্যাচ। এবং ব্র্যাকেট শেষ করলাম, আর কিছুই নয়, জাস্ট এন্টার মারলাম। এই মুহূর্তে এনে দেখাচ্ছে, কারণ এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই, এই দুটোর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই, তাই না? দেখো এখানে কিবোর্ড ল্যাপটপ, যখনই আমি ড্র্যাগ করে নিচের দিকে টানবো তখন দেখবে এখানে কিবোর্ডটা কিন্তু ডুপ্লিকেট ভ্যালু, অর্থাৎ কিবোর্ড এখানে আছে, এই লিস্ট 1 এ দেখো এখানে কিবোর্ড আছে, অর্থাৎ ল্যাপটপটা কিন্তু কোথাও নেই। তার জন্য এনে দেখাচ্ছে, অর্থাৎ এরও দেখাচ্ছে মোবাইল কিন্তু লিস্ট 1 এর কোথাও নেই, কিবোর্ড আছে, সিপিইউ নেই, টিভি আছে, অবশ্যই দেখো টিভি আছে, অর্থাৎ টিভিটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। এইভাবে কিন্তু আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো সহজে বের করে আনলাম। আমার ডুপ্লিকেট ভ্যালু বেরিয়ে এলো, আমাদের কিন্তু এরর শো করছে। তো এই এররগুলোকে আমাদেরকে ডিলিট করতে হবে। তার জন্য কি করব, আমি যে ভিলুকআপ ফর্মুলা ইউজ করেছিলাম তার আগে আরেকটি ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইফ এরর। তাহলে আমি কি করব, প্রথম যেখানে আমি ফর্মুলাটি লিখেছিলাম সেখানে ডবল ক্লিক করে সেই ফর্মুলার ভেতর চলে গেলাম। তারপর ভিলুকআপের আগে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইফ এরর, অর্থাৎ ইফ এরর ফর্মুলা চলে এসেছে। তারপর ক্লিক করে দিলাম। ইফ এরর ফর্মুলা দেওয়ার পরে ব্র্যাকেট শুরু করব, আবার শেষে আসবো, শেষে এসে কমা দিয়ে ডবল কোটেশন দেব এবং এররের পরিবর্তে আমি চাইছি একটা ড্যাশ, বা তুমি ব্ল্যাঙ্কও দিতে পারো, আমি ড্যাশ দিলাম। ওকে, ড্যাশ দিয়ে আবার ডবল কোটেশন শেষ করলাম, এরপরে ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। দেখো ম্যাজিক, এরর কিন্তু উঠে গেল, অর্থাৎ এররের পরিবর্তে একটা ড্যাশ চলে এলো। এরপরে আমি যখনই ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, সব কিন্তু এররগুলো উঠে গিয়ে একটা ড্যাশ চলে এলো। তো আশা করছি আজকের ক্লাসটি ছোট হলেও তোমাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছো। ভিলুকআপ দিয়েই কাজ, তো ভিলুকআপের একটু ইউনিক ব্যবহার। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।